গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা চলে এসেছি মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক করতে আজকে এসে গেছি আমরা মুরগুমাতে নেই, আমরা আজকে বেদকুদরও নেই, আজকে চলে এসেছি আমরা ঝালদাতে। ঝালদা থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে চাতমঘুটু বলে একটা জায়গা আছে, সেই চাতমঘুটু জায়গাতে মর্নিং ওয়াক করতে এসেছি। সেই মর্নিং ওয়াক করার কারণটা হচ্ছে এখানকার লোকেশন, এখানকার ভিউ। সেই ভিউটা আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি। তো অলরেডি পুরো টিম পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের বিমল স্যার, বিমল কুইরি, আর আমাদের সবার প্রিয় মামা। ইতিমধ্যে মামাকে সবাই দেখেছেন। দা মামা, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুদেরকে কিছু বলে দেন। গুড মর্নিং। গুড মর্নিং ভাই। আজ 1 মাস পর বৃষ্টি ছেড়েছে। সুস্থ থাকো। সকাল সকাল মর্নিং ওয়াক করলে পরে স্বাস্থ্য ভালো থাকে, এটা সবারই জানা। তাই প্রতিদিনের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে লোকেশন ফ্যান্টাস্টিক, দারুণ। আর অনেকদিন পর বৃষ্টি ছেড়েছে, তো বৃষ্টির একদম সোজা এটা দিয়ে পাহাড়ের দিকে উঠে যাবো। আমরা আস্তে আস্তে আবার পাহাড়ের দিকে উঠছি। বন্ধুরা, আজ 1 মাস থেকে লাগাতার বৃষ্টি, বাড়ি থেকে বেরোনো প্রায় দুষ্কর হয়ে পড়েছিল, কিন্তু আজ যেই বৃষ্টি ছেড়েছে, আমরা তো পাহাড়ের লোক, গ্রামের লোক, আমরা একদম বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের কিছুটা উঠেছি, সেই কিছুটা ওঠার পরে এই ভিউজ, আঁকা বাঁকা রাস্তা। এটা লোকেশন হচ্ছে ঝালদা। আর একটু উপরে উঠছি আমরা, তারপরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। অলরেডি বিমলদা উঠতে শুরু করে দিয়েছে। একদম ওইখানে যেতে হবে, ওইখানে এত কম অল্প করলে ওইখানে চলুন। একদম আমরা পাহাড়ের একদম চূড়ায় গিয়ে পৌঁছেছি। 70% উপরে উঠে গেছি। তো সেখান থেকে একবারে ভিউটা দেখুন, কি সুন্দর, চারধারে কুয়াশা, এবং এখানে কোনো জনমানব দেখতে পাবেন না, কোনো ঘর বাড়ি দেখতে পাবেন না। ঝালদা শহর, বুঝতে পারবেন না যে এটা ঝালদা শহর। মামা কোথায়? আরে বাবা, শুনো, ওই ফাঁকিবাজ মানে বুদ্ধি করলে হবে না, চলো উপরে যেতে হবে। আর চলুন উপরে যাই আমরা এবার। বেশ লাগাতার বৃষ্টি হয়ে রাস্তা খুব একটা সুবিধার নয়, মাঝে মাঝে শ্যাওলা জমে আছে। সাবধানে আমাদেরকে পা ফেলে ফেলে যেতে হবে। তো এত দূর এসে আমাদের সবার প্রিয় মামা একটা গান ধরেছে, রেস্ট করছি। সবার মামা এত কাছাকাছি, আরো কাছে এসো। আমি গান জানি না, জাস্ট বাথরুম সিঙ্গার। এটাই ভালো, আমাদের কাছে এটাই অনেক। তো অনেকটা পাহাড়ের উপর উঠে গেছি। তো এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি এখানে, এই জাস্ট জায়গাটাতে। আরো অনেকটা উঁচু আছে পাহাড়টা, দেখতে পাচ্ছি আমার পেছনে। তো উঁচু রাস্তা খুব একটা ভালো নেই, মানে ঝোপঝাড় আছে, তো আমরা আর রিস্ক নিতে চাইলাম না। তো এখানে সবাই রেস্ট নিচ্ছি। বিমল দা হয়তো একটু ক্লান্ত হয়ে গেছে। একদম ফাইন, কারণ প্রতিদিনের ব্যাপার ট্রেকিং করাটা আমাদের। পুরুলিয়ার ছেলে তো, চারদিকে পাহাড়েই পাহাড়, সুতরাং পাহাড় ওঠাটা কোনো ব্যাপার নয়। সত্যি রে। আর পাহাড়ে ওঠার পর যদি এই মনোরম প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাওয়া যায়, তাহলে সত্যি এই যে কষ্টটা করে উঠলাম, সে কষ্টটা একদম কম হয়ে যায়। পাহাড়ের একদম চূড়াতে উঠে গেছি, একদম টপে উঠে গেছি আমরা। আর দেখুন, একটা ময়ূরের পালক পেয়ে গেছি। তার মানে এইটা একটা নিদর্শন যে এখানে ময়ূর প্রচুর ঘোরাফেরা করে। বাহ, আমাদের মামা একটা ময়ূরের পালক পেয়ে গেছে। আরে বাপ রে, মামাও পেয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। সত্যি, মানে এখানে আনাচে কানাচে প্রচুর ময়ূরের পালক পড়া আছে বন্ধুরা। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর দৃশ্য। শুধুমাত্র পাহাড়টা কুয়াশায় ঘেরা আছে, শুধুমাত্র ওর দুটো চূড়ো শুধু দেখা যাচ্ছে, দুটো চূড়া দেখা যাচ্ছে, দেখুন শুধু পাহাড়টা। আর এইখানে আমরা ওইদিকে যাই, ময়ূরের পালক, এই যে দেখছি ময়ূরের পালক এখানে ফেলা আছে, ময়ূর পালক।
তুলে ধরতে পারি। আর এইদিকে দেখি কি দৃশ্য দেখা যায়। এই যে মন আর মানলো না, আমরা সোজা ছুটে চলে এলাম পাহাড়ের দিকে। আর এই পাহাড়ের যে মজাটা, এই আনন্দটা আপনাদেরকে বলে বোঝাতে ও পারবো না। হো হো হো, সুভাষিস, দুর্দান্ত। সুভাষিস, আমরা